পানি কুড়ি খাবড়ইয়া পেরি মাছ গায় তোরে দেহি শেষ পেনে দেখলে তোর মায় এ তোরা কেডাকমে হকলডিরে বোলান দে উত্তর কুলে ডাই থানছে পারলে কেউ ফোন দে জাগর হুন্যা চার পিল যা দেশে সবাই কাঁচা কথেক দেই বয়স ওরে খোঁজে ওস্টার মাছা। বরিশালের আঞ্চলিক ভাষায় কবিতা লিখে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন ইয়াসিন মোল্লা। আসলে এই ইয়াসিন মোল্লার বাড়ি হলো বরিশাল বিভাগের পিরোজপুর জেলার ভান্ডারী উপজেলার ইকরি ইউনিয়নে। এখন কথা বলবো সেই ইয়াসিন মোল্লার সাথে। আমি দীর্ঘদিন যাবৎ আপনারা আমার কন্টেন্ট দেখতেছিলেন যে বরিশালিয়া ভাষা কাব্যকথা শাসা এই বইটি থেকে অনেক কবিতা আবৃত্তি করতেছিলাম, সেটা কিন্তু অনেকে আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন। তো আসলে বরিশালের ভাষা নিয়ে আমি অনেক আগে থেকেই একটা কাজ করে যাচ্ছি যাতে আমাদের এই ভাষাটা হারিয়ে না যায়, আমাদের ঐতিহ্য সংস্কৃতিকে ধরে রাখতে পারি, কারণ এটা আমার ভাষা সংস্কৃতি এবং সৌন্দর্য। আর এই ভাষা ধরে রাখারই চেষ্টা সংগ্রাম আমার থাকবে এবং চলছে। আসলে আমরা কথা বললাম উদীয়মান কবি, আসলে আমাদের এই প্রজন্মের বরিশালের আঞ্চলিক ভাষা নিয়ে একাধিক বই লেখালেখি করেছেন আমাদের এই ইয়াসিন মোল্লা ভাই। আসলে ধন্যবাদ ইয়াসিন মোল্লা ভাইকে, আসলে আমাদের সেই বরিশালের আঞ্চলিক ভাষাটাকে আসলে সংরক্ষণ করে রাখার জন্য পরবর্তী প্রজন্মের কাছে। সত্য কথা বলতে কি, আসলে লেখালেখি অনেক আগে থেকেই করি, কিন্তু আমি আমার প্রায় 19টা বই লেখা, তার ভিতরে একটি হলো ভিন্ন বই, এটা হলো বরিশালের ভাষা কাব্যকথার ঠাসা। আর এই বইটি আমি সবচেয়ে জনপ্রিয়তা বেশি পেয়েছি। বইটা প্রায় আমার 1 লক্ষ টাকা শুধু বিক্রি করেছি। বইটার প্রথম সংস্করণ শেষ হয়ে গেছে। তো বিষয়টা হলো যে এই যে আমি বরিশালের ভাষায় বই লিখেছি, এটা মূলত কারণ হলো যে আমার এই ভাষাটাকে আমি কখনোই হারিয়ে দিতে দেবো না, কারণ এই ভাষাতে আমার শিকড়, এই ভাষাটাতে আমার বাপ দাদা সেই আগেরকার সময়ের অনেক কিছু জড়িত। বিশেষ করে আমার মায়ের সাথে যখন কথা বলি, একটু খেয়াল করবেন আপনারা, মায়ের সাথে যারা কথা বলেন, এটা ম্যাক্সিমাম মানুষই সেটা কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলেই মজা পাওয়া যায়। আমি সাধারণত মায়ের সাথে কথা বলি, ও মা তোকে ভাত দাও, মোর খিদা লাগছে, তুমি সেতকুরিয়া ঘরে আবে না, মোর কিন্তু ভালো লাগে না, তুমি সেতকুরি যাও, ও মা তুমি কমবে। এই যে একটা আঞ্চলিক টান, এটা কিন্তু শুদ্ধ ভাষায় আমি পারলে কিন্তু মায়ের সাথে সেই স্বাচ্ছন্দ্য বোধটা আমি ইজি মনে করি না। আমি আঞ্চলিক ভাষা মাও তৃপ্তি পায় না, মায়ের সাথে শুদ্ধ ভাষা বললেও মা তৃপ্তি পায় না, দাদির সাথে শুদ্ধ ভাষা বললেও দাদি তৃপ্তি পায় না। এ দাদি বু তুই কই আসো, ল্যামজালা সারা আতালগড় জোয়াল সারা গাই, আগের নাম শান্তিয়ার গাঁও গ্রামে নাই, গরু লইয়া কোলাই কেহ চয় নাই আহ নাল, বের পুইরে চারা দিয়া বায় না কেহ জাল, আগের কাইলা মানুষ যারা বাপদাদারা তালই, উহি টুহি বানায় না হেরা সাইসে চেরা মালই, আলের গরু আল্লে আগো আল্লে দানের গোলা, গরু দিয়া আলসইয়া সইয়ে থুইতে কোলা, কান্দে হরিয়া বেন্যা হালে লইয়া যাইতে জোয়াল, পাছন দিয়া পিড়াইয়া ধরিয়া আনতে বোয়াল, কোলাই একটা জাগর পড়তে জাগা চইতে গেলে, নাঙ্গলের হৃদয়রা দেখতাম হ্যাগো ঠেলে, গুবুরিয়ার বাত্ত হালিক উড়ি আইয়া, গরুর পিড়ের আইডেলি ব্যাগ যাইতে হেরা খাইয়া। বিশেষ করে আজ একটি কাব্য লিখেছি বরিশালের ভাষা কাব্যকথার ঠাসা। এই বইয়ের ভিতরে বরিশালের হারিয়ে যাওয়া ঐতিহ্য সংস্কৃতি এবং ভাষাকে একেবারে সুশৃঙ্খলভাবে ফুটে তোলার চেষ্টা করেছি। হয়তো আপনারা অনেকে আমার কন্টেন্ট দেখে থাকবেন, সেখানে আমি এভাবে যেমন আঞ্চলিক ভাষায় কবিতা বলে থাকি যে পানি কুড়ি খাবড়ইয়া পেরি মাছ গায় তোরে দেহি শেষ পেনে দেখলে তোর মায়। এরকম যে আমাদের গ্রামীণ আবহাওয়ার মায়ের আকুতি সন্তানের প্রতি বা বিভিন্ন হারিয়ে যাওয়া স্মৃতিগুলোকে এই বই আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আঞ্চলিক কবিতার নাম ক্ষেত্তর। এ তোরা কেডাকমে হকলডিরে বোলান দে উত্তর কুলে ডাই থানছে পারলে কেউ ফোন দে, জাগর হুন্যা চার পিল যা দেশে সবাই কাঁচা, কথেক দেই বয়স ওরে খোঁজে ওস্টার মাছা, বড় দুধু দৌড় দিয়া পড়ছে কাইল্লা বেড়ে, চারুর দিকে ডাহাইত লড়াই খোঁজে কেডা হেরে, দাদি বুয়ায় ল্যাম্পায় না গড়ের বেড়া ডিল, পিতি কইয়া মাইয়াডারে মারছে মুডিয়া কিল, সেতকির তুই ল্যামডা জ্বালা জম্মের কজ্জা করে, কিনে আবার বেড়া ভাঙ্গিয়া মুগো গড়ে ওড়ে।